তার ঘর হয়েছে, ধান হয়েছে, জমি হয়েছে, সবকিছু আছে, সংসার নিয়ে সে ব্যতিব্যস্ত, তো সব তো হয়েছে, তোর কিসের দুঃখ? বলছে হৃদয় কাঁদতে কাঁদতে, আপনার সঙ্গ ছাড়া তাই দুঃখ। মাস্টার মশাই এটা মোটা মোটা কালি দিয়ে লিখেছেন, আপনার সঙ্গ ছাড়া তাই দুঃখ। ঘরে ভাত নেই সে দুঃখ তত নয়, ঘরে আমার কষ্ট রয়েছে, ও আমাকে গালাগালি দিয়েছে, জমি আমার খানিকটা কেড়ে নিয়েছে, এ দুঃখ একদিন ফুরিয়ে যেতে পারে, কিন্তু ভগবানের সঙ্গ ছাড়া হলে জীবনে যে অভাব বোধ হয়, তার দরুন যে দুঃখ, সে দুঃখ কখনো পূরিত হয় না। তিনি ভগবানের সঙ্গে ছিলেন, আজ তিনি সেই অধিকার থেকে বঞ্চিত। কথামৃতর পাতায় পাতায় ঠাকুর বারবার করে বলেছেন, সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো। সে গুরুত্ব বুঝিয়ে বুঝিয়ে বলেছেন, কিন্তু তার থেকেও বেশি গুরুত্ব বোঝা যায় হৃদয়ের এই কথাটাতে। যখন হৃদয় হাহাকার করছে, ঠাকুর বলছেন তোর কিসের দুঃখ, আর হৃদয় হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছে, আপনার সঙ্গ ছাড়া তাই দুঃখ। ঠাকুর বলছেন, তুই যে বলেছিলি তোমার ভাব তোমাতে থাক, আমার ভাব আমাতে থাক। হৃদয় বলছে, হ্যাঁ তা তো বলেছিলাম, কিন্তু আমি কি জানি, ভুল করে বলেছিলাম, এখন অনুতাপ, ভুল করে বলেছিলাম। এই হচ্ছে অজ্ঞানতা। আমাদের সবার মধ্যে সব সময় চাইছি, যে যেখানে আছি কেউ সন্তুষ্ট নয়। আমি ক্লার্ক, আমি স্কুলে, আমার মনে হচ্ছে আমি প্রফেসর হলে ভালো হতো। আমি ক্লার্ক, মনে হচ্ছে আমি অফিসার হবার যোগ্যতা রাখি। আমি এইটি করছি, মনে হচ্ছে আমাকে অবহেলা করা হচ্ছে, ওকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কেউ কোথাও সুখী থাকছি না। বিড়ম্বনা, এইটি অজ্ঞানতার দরুন। আচ্ছা বলুন, আমরা যদি এই যে যারা এখানে এসেছি, এই কথাটার সঙ্গে সকলে সমধিক পরিচিত যে ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, ঈশ্বর লাভ, ভগবানের এই যে সাত্বিক গুণ, এই যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্য সমৃদ্ধ হওয়া, মনের মধ্যে ওই গুণগুলিকে ভরে তোলা। আজ মনের মধ্যে কি রয়েছে? কম্পিটিশনের দরুন ওটি পেতে হবে। সেটি কি? এই জগতের কিছু, অফিসার হতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে। এক মাতা মাদালাসা ছিলেন, তিনি শিশুকে বলতেন, তার যে শিশু তাকে বলতেন, বলছে তুমি আত্মাকে জানো, আত্মস্বরূপকে চেনো। শিশু, সে কিছু বোঝে না, তার মধ্যে প্রবৃত্তি কি নিবৃত্তি কি কিচ্ছু নেই, ত্যাগ কি ভোগ কি কিচ্ছু জানে না সে। কিন্তু শিশুকে উপনিষদের কথা বলছেন মা মাদালাসা। তার একটি দুটি ছেলে, তারা সব সন্ন্যাসী হয়ে যাচ্ছে জ্ঞান পাওয়া মাত্র। আমাদের সন্তানদের আমরা কি বলি? সন্তান যখনই মাত্র চিন্তা করতে শেখে, তাকে আমরা শোনাই, তার আগে থেকেই শোনাই, ঘরে আমরা আলোচনা করি, তোমায় বড় হতে হবে, তোমায় গাড়ি কিনতে হবে, তোমায় বাড়ি করতে হবে। এখন শিশুর মধ্যে ঘুমিয়েছিল নানান রকম কর্মফলের দরুন, আগের জন্মের কর্মফলের দরুন, নানান রকম সুপ্ত ইচ্ছা চিন্তা, তার মধ্যে কোনোটা ভোগের, কোনোটা ত্যাগের। আমরা মা, আমরা আত্মীয়, আমরা বাবা, আমরা পরিজন, আমরা তাকে শোনাচ্ছি ভোগ করতে হবে, সেটাই বড় হওয়া, বড় করতে হবে। শিশু চিন্তা করার সঙ্গে সঙ্গে ওইটিকে ক্যাচ করতে হবে, বড় হতে হবে, গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে। আর সঙ্গে সঙ্গে শাস্ত্র বলছে যে সঙ্গে সঙ্গে ওই আশেপাশে যত মানুষ সেইখানে দাঁড়িয়ে বা পৃথিবীতে চিন্তা করেছে, সে ওইখানকার পাশের বাড়ির যে কাকু যে চিন্তা করছে, আমাকে এখন আমি হন্ডা চড়ি, আমাকে একটা BMW কিনতে হবে। আর অনেক যুগ আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার চিন্তা করেছিল, আমাকে শশাগড়া বিশ্বের অধীশ্বর হতে হবে। ওই সব চিন্তা তার ছোট্ট চিন্তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। সে ভাবছে আমাকে ভোগ করতে হবে, আমাকে ভোগ করতে হবে। তাই সে ভোগের দিকে ধাবিত হয়। কিন্তু তার কুসুম মনে এই চিন্তা কে বুনে দিল? বাবা, মা, আত্মীয়, পরিজন। না জেনেই করি আমরা
কিন্তু ঘটে যায়। তাই মুশকিল সেইখানেই, কতখানি সাবধানতা অবলম্বন করার দরকার। আর তাই যদি হয় তখন আমরা জগৎকে বুড়ো আঙুল দেখাই, আমরা আমাদের মতো চিন্তা করব, আমাদের ভাব অন্যরকম, আমাকে কেউ ধরতে পারবে না। আমি দরকার মতো এত কনফিডেন্স আমার যে আমি পারলেই বড় অফিসার হতে পারছি, পণ্ডিত হতে পারছি, আবার আমি চাইলেই ছেড়ে দিতে পারবো। আচ্ছা একটা কথা বলুন, আপনার অনেক কনফিডেন্স, আপনি চাইলেই অনেক বড় কিছু হতে পারবেন, মনের কোণায় একটু ভক্তি আনতে পারবেন? এই রকম ক্ষমা ভাব আপনার মনের মধ্যে অনেক পাণ্ডিত্যের বিনিময়ে আপনি এনে ফেলতে পারবেন? অনুরাগ, ভালোবাসা আনা যাবে পয়সা দিয়ে, পাণ্ডিত্য দিয়ে, ক্ষমতা দিয়ে, অনেক অনেক জঞ্জাল জোগাড় করে? কোনো দিন হবে না। তাই প্রার্থনা, তাই সাধু সঙ্গের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমার সময় শেষ হয়ে আসছে। কুঞ্জবাবু, ইনি এই কথামৃতর পাতাতেই তাকে আপনারা চিনবেন, কুঞ্জ মল্লিক তার নাম। আমাদের সময়কার মানুষ না, যে আধুনিক মানুষই ভোগী, সে তার বাসনা নিবৃত্ত করতে পারে না তা নয়। সাক্ষাৎ ভগবানের সময়ে একটি ছেলে 16 বছরের কুঞ্জ মল্লিক এসেছিল ঠাকুরের কাছে। আর সে আশাকে ঠাকুর কি করেছিলেন, তাকে বড় ভালোবেসেছিলেন, এমনকি তার মুখে সন্দেশ নিয়ে নিজের হাতে খাইয়ে দিয়েছেন। তিনবার দর্শন পেয়েছে, আর বলেছেন তিনি, সেই কুঞ্জ মল্লিক, যে ঠাকুরের জগৎ ছাড়া ভালোবাসা আমি পেয়েছি, তার বড় স্নেহ পেয়েছি আমি। সেই কুঞ্জ মল্লিক 76 বছর বয়স যখন তার, লোল চর্মসার বৃদ্ধ, তখন তিনি ভীষণ বড়লোক বাড়ির ছেলে ছিলেন। সাদা পায়জামা পাঞ্জাবি, গলায় রুদ্রাক্ষের মালা, তাতে সোনা দেওয়া পরে রয়েছেন, অর্থাৎ ধন জন সব তার রয়েছে। জন একটু কমে এসেছে, কিন্তু হাউ হাউ করে কাঁদছেন। কাকে দেখে? একজন নবীন সন্ন্যাসীকে দেখে কাঁদছেন। কি বলছেন? আমি বড় পাপী, তোমরা শুধু তার কথা শুনে, ঠাকুরের কথা শুনে ঘর দোর সব ছেড়ে চলে আসতে পারলে, আর আমি দেখো, আমি তাকে এই চোখে তিনবার দেখেছি, তার জগতে ছাড়া ভালোবাসা পেয়েছি, তবু আমার এই মতি হয়নি। ঈশ্বর তার আরো ব্যবস্থা করে দিয়েছিলেন। কেমন জানেন? 16 বছরে ঠাকুরের কাছে এসেছিল, 19 বছরে তার বিয়ে হয়েছিল, তো ভোগে ঢুকে গেল না। 19 বছরে বিয়ে হবার পরে 49 বছরে তার স্ত্রী মারা যায়, 2টি ছেলে রেখে। 2টি ছেলের ততদিনে বিয়ে হয়ে গিয়েছে। একটির পর একটি ছেলে, 2টি ছেলেই বিদায় নিল, মারা গেল। সংসারে রইল কে? 2টি বৌমা, এক বৌমাও মারা গেল। বংশের সলতে বলতে এক ভাইপো ছিল, সেই ভাইপো মারা গেল। শুধু সেই 76 বছরের বৃদ্ধ কুঞ্জ মল্লিক আর তার এক বিধবা পুত্রবধূ, সেই বিরাট বাড়িতে একা। ঠাকুর বলছেন সুসময়, এরকম হলে সুসময়, কিন্তু সেই সুসময়ের সুযোগ তো নিতে হবে। হৃদয় সাধু সঙ্গ করেছিল, কুঞ্জ মল্লিকও জগৎ ছাড়া ভালোবাসা পেয়েছিল, কিন্তু জগতের বাসনা তার রন্ধ্রে রন্ধ্রে এমন ঢুকে আছে যে তার জগৎ ছাড়া তাকে করতে পারেনি ঠাকুরের ভালোবাসা। তিনবার সে সংসার ছেড়ে একটা একটা করে মারা যাচ্ছে, দুঃখ শোক তপ্ত জীবনম, সে চলে যাচ্ছে বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে সে ভাবছে আমি সংসার ছেড়ে চলে আসবো, আর কখনো ফিরবো না। সেই বৃদ্ধ হাউ হাউ করে কাঁদছে আর বলছে, আমি 3বার ছেড়ে যেতে চেষ্টা করেছি, কিন্তু বিষয় আমাকে ছাড়েনি। কথাটা মনে রাখুন, আমি ছাড়তে চেষ্টা করেছি, বিষয় আমাকে ছাড়েনি। বিষয় ছাড়ে না, বিষয়ের বাসনা ছাড়ে না। জন্ম জন্মের তপস্যা করলে সাধু হয়,
জন্ম জন্মের তপস্যা দ্বারাও কিন্তু এই রকম বেয়ারা বাসনা গায়ের সঙ্গে লেগে থাকে, আত্মার সঙ্গে লেগে থাকে, সে কিছুতেই যেতে চায় না। এই তো মহিমাচরণের কথা পড়ছিলাম, মহিমাচরণকে ঠাকুর বড় ভালোবাসেন দেখছিলাম না, ঠাকুর কথা বলছেন তার সঙ্গে। সে পণ্ডিত, মানুষটি পণ্ডিত, তিনি খুব দান ধ্যান করেন, তিনি সাধনাও করেন, কিন্তু তার মনের প্রকৃতি কিরকম? মনের প্রকৃতি এইরকম যে তিনি একটু লোকে বলবে ধার্মিক, লোকে বলবে বিদ্বান, লোকে বলবে পণ্ডিত, এর জন্য তিনি সব কিছু করতে পারেন, দরকার হলে একটু মিথ্যা কথাও বলতে পারেন। আমাদের ঠাকুরকে আমরা দেখেছি তিনি পঞ্চবর্তীতে বসে তিনি সাধনা করছেন, তখন তিনি সব খুলে দিচ্ছেন। মহিমাচরণ আসত, এসে সব পড়তেন সাধনা করবেন বলে। তিনি তখন গেরুয়া পরতেন, গলায় রুদ্রাক্ষের মালা ঝোলাতেন, হাতে একটা একতারা নিতেন, তারপর একটা বাঘের আসন পেতে, বাঘের চামড়া পেতে তার উপরে বসতেন, তিনি সাধনা করতেন। এই ভরম ছিল তার। সাধনা শেষে যখন তিনি চলে যেতেন তখন সবকিছু নিয়ে যেতেন না, ওই বাঘের যে চামড়াটি ওইটি ঠাকুরের ঘরের কোনায় ঝুলিয়ে দিয়ে যেতেন। এমনি এমনি না, একটি উদ্দেশ্য তার ছিল। সে উদ্দেশ্যটি কিরকম না, সকলে দেখবে, যারা ঠাকুরের ঘরে ঢুকবে, ঢুকে দেখেই প্রশ্ন করবে যে ওইটি কার। তখন ঠাকুর তো ওই ঘরে থাকেন, ঠাকুর বলবেন যেটি মহিমাচরণের, সে ওর উপরে বসে সাধনা করে। আর এই যে একটা ঠাকুরের মুখ থেকে এই প্রশংসার কথা সকলে শুনে ভাববে, আহা কিরকম সে মহিমাচরণ, বড় সাধক, তাতে যে আত্মতৃপ্তি হবে, এইটি তার বড় প্রিয়, এইটি তার চাই। নাম লোভের খ্যাতির যে আকাঙ্ক্ষা, এ সহজে যেতে চায় না। তো হৃদয়ে সাধু সঙ্গ করে কেন, ভগবান সঙ্গ করেও কিন্তু তার সেই অবস্থা যায়নি। তাই সে হাহাকার করছে যে আপনার সঙ্গ ছাড়া তাই এত দুঃখ। আমরা এখানে এই কথা অমৃত শেষ করছি প্রণাম মন্ত্র দিয়ে। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাযিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম ত্বম রামকৃষ্ণম শিরসা নমামি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। আন্তরিক ধন্যবাদ। এবং কথামৃত যেন কোনো কথা নয়, অমৃত, অমৃত রস। আমরা ধন্য আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন পূজনীয়া প্রব্রাজিকা নিত্যদীপ প্রাণা মাতাজি। আমাদের সকলের মাঝে ওনার পদধূলি পড়ে আমরা ধন্য। ওনাকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। ঠাকুরমা স্বামীজির আদর্শই তো আমাদের জীবনের চলার পথের পাথর হওয়া উচিত। কিভাবে সংসার করে সকলকে নিয়ে শান্তি পাওয়া যায় তার পথ দেখালেন ঠাকুর। ঠাকুর বললেন, এক দর্শন ঠাকুর তৈরি করলেন। স্বামীজি সারা পৃথিবী ঘুরে ঘুরে তার প্রচার করলেন, আর মা, আমাদের শ্রী মা, তা দেখালেন নিজের জীবন দিয়ে। কিভাবে নানা যন্ত্রণা, যাতনা, কষ্ট সবকিছু নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকা যায়, ভালো রাখা যায়, সেই পথ দেখালেন আমাদের শ্রী মা। স্বামীজির লেখা একটি চিঠিতে মায়ের প্রতি তার গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সাক্ষ্য প্রদান করে।
তিনি গুরুভ্রাতা স্বামী শিবানন্দকে 1894 সালে আমেরিকা থেকে লেখেন, মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি এখনো? কেউই পারল না, ক্রমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতে উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন জানো? শক্তিহীন কেন? শক্তির অবমাননা হয় বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ীরা জগতে জন্মাবে। তাই আমি তার মঠ প্রথমে চাই, শ্রী মায়ের মঠ। শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে? আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। সেজন্য আগে মায়ের মঠ বানাতে হবে। তিনি এখানে মাতৃশক্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন, কারণ প্রাচীনকাল থেকে নারীদের অবহেলার চোখে দেখা হতো। শিক্ষা, বেদ অধ্যয়ন, ধর্মাচার ইত্যাদিতে নারীদের প্রতিবন্ধকতা ছিল। তাই নারী শক্তি জাগরণের জন্য মাতৃশক্তির যথার্থ স্বরূপ জনসমক্ষে তিনি তুলে ধরলেন। এই আমাদের মা, করুণা মাখা মা। মায়ের এই বিরাট হৃদয়ে আমরা যেন সকলে স্থান পাই, এই আমাদের প্রার্থনা, এই আমাদের কামনা। জগৎ জুড়ে যেন শান্তি বিরাজ করুক। আজ এই মায়ের কথা শুনছি এবং মায়ের কথা শুনবো, ঠাকুরের কথা শুনছি। ঠাকুর মা স্বামীজির আদর্শ শুধু শোনা নয়, ঠাকুরের কাছেই প্রার্থনা, মায়ের কাছেই প্রার্থনা। আশীর্বাদ করুন আপনাদের আদর্শ যেন আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি, এক সুস্থ সমাজ গড়ে তুলতে পারি। এই মায়ের কথাই বলবেন আমাদের পূজনীয়া মাতাজি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রব্রাজিকা নিত্য দীপ প্রাণা মাতাজি। ওনার চরণধুলি আমাদের মাঝে পড়ে আমরা ধন্য। আমরা ওনার শ্রীমুখ থেকেই মায়ের কথা শুনবো আজকে। আজ আমাদের পরম সৌভাগ্য, জানবো মায়ের কথা, জানবো সংসার করেও ঠাকুরের কথায় বিস্মন বোঝা মাথায় নিয়েও কিভাবে আমাদের পথ চলতে পারি, কিভাবে খুঁটি ধরে ঘুরলেও আমরা মাথা ঘুরে পড়ে যাব না। সেই পথ জানবো, জানতে হবে আমাদের সেই পথ। ঠাকুরকে, মাকে স্মরণ করেই আমাদের চলার পথ। যারা আমাদের মায়ের পাশে এবং স্বামী বিবেকানন্দকে স্মরণ করতে করতে নানা বিষয়ে মাঝে মধ্যে তর্ক করতেন, কিন্তু মায়ের ব্যাপারে সম্পূর্ণ আলাদা। বেলুড় মঠে দুর্গাপুজো করতে স্বামীজির ইচ্ছা হলে জগতের কোনো কাজ সিদ্ধ হয়, তবে বাবা বলি দিও না, প্রাণী হত্যা করো না। যদিও স্বামীজির বলি দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু শ্রী মায়ের আদেশে তিনি এক কথায় শিরোধার্য করে নিলেন। তিনি এইভাবেই সর্বদা শিরোধার্য করতেন। একটু আমি শুনছিলাম কলকাতায় যখন প্লেগের মহামারী হলো, তখন মৃত্যুর যে বিভীষিকা চলছিল সেখান থেকে নিস্তার পাওয়া যাচ্ছিল না। স্বামীজি সুন্দরভাবে সেবা কার্যে ঝাঁপিয়ে পড়লেন। কিভাবে এই সমস্যাকে এখান থেকে বেরোনো যাবে তার কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছিল না। স্বামীজি শ্রী মায়ের কাছে এই প্রসঙ্গ উত্থাপন করলে তিনি বাধা দেন। মায়ের মত ছিল একটা সেবা কার্য করতেই কি বেলুড় মঠ তৈরি করা হচ্ছে? মা জানতেন কালে কালে এই মঠকে কেন্দ্র করে আরো কত বড় বড় সেবা কাজ চলবে। মায়ের কথায় জগৎ জননী হিসেবে সবার সামনে তুলে ধরেছেন।
তিনি বারবার বলেছেন যে মা কি জিনিস ভাই যদি পাছে শিকড় থেকে পালক তৈরি হয়। ঠাকুর ভারতবর্ষ গড়ার তার যে পরিকল্পনা পরবর্তীকালে আমরা দেখেছি তাকে জীবনের আদর্শ তৈরি করেছিলেন। আদর্শ নিয়ে স্বামীজি পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়েছেন, মানুষকে জানিয়েছেন ঠাকুরের ভাব। আমাদের মাঝে মায়ের আদর্শ মাথায় করে নিয়ে আমাদের জীবনে চলতে পারবে। আমাদের জীবনের যে কঠিন বাধা কিভাবে ক্রমশ সহজ হয়ে যাবে সেই কথা আমাদের শোনার আজ সৌভাগ্য হয়েছে। আমার সষ্টাঙ্গ প্রণাম জানাই। এরপরে আমরা মায়ের কাছ থেকে শুনব শ্রী মায়ের কথা। আমাদের মাঝে উপস্থিত হয়ে আছেন পরম ওনার চরণে জানাই। মঞ্চে এখন আমাদের পূজনীয় মাতাজি। মঞ্চে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পূজনীয় মাতাজি প্রব্রাজিকা নিত্য দীপ প্রাণা মাতাজি। তাকে বরণ করে নিলেন আশ্রমের অঙ্কিতা দেবী। আমাদের এই কামনা মায়ের আশীর্বাদ আমাদের সবার মাথায় বর্ষিত হোক। মায়ের আশীর্বাদী হাত শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। উপস্থিত সকল ভক্তমণ্ডলীকে আমার নমস্কার ও শুভেচ্ছা। আশ্রমিকদের আমার শ্রদ্ধা ও নমস্কার জানাই। আমরা আজ এখানে মিলিত হয়েছি সাউথ কোরিয়ার শ্রী শ্রী সারদা আশ্রমের বার্ষিক উৎসবে। আমাকে আসলে এখানে আসার কথা ছিল সারদা মঠে নির্বেদ প্রাণা মাতাজি আর নিত্য শুদ্ধ প্রাণা মাতাজি, তারা বিশেষ কাজে আটকে গেছে। তার পরিবর্তে আমাকে আসতে বলেছে। আমি কাছাকাছি সারদা মঠ থেকে না, রামকৃষ্ণ সারদা মিশন সিরিজ থেকে এসেছি। তা আমাকে বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে দৈনন্দিন জীবনে সৃষ্টি মা, তাই তো? মার 170তম জন্ম শতবর্ষ আমরা অতিক্রম করে এসেছি। তো এখনো কি অদ্ভুত লাগে যে আমরা এখনো চাইছি যে মাকে নিয়ে আমাদের আলোচনা করতে এবং মাকে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোত করতে। আমরা কিভাবে মায়ের মতো জীবন যাপন করব, আমাদের জীবনটা কিভাবে সুষ্ঠুভাবে মায়ের দিকে, মায়ের শিক্ষায় শিক্ষিত হয়ে মায়ের দিকে এগিয়ে যাবে, তার জন্য মা একটা ছোট্ট শব্দ, তাই না? একটা অক্ষরের শব্দ, কিন্তু এর ব্যাপ্তি বিরাট। কেন না ঠাকুর বলছেন তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকে মা বলি। ঠাকুর যে মায়ের কথা বলেছেন আমরা সেই মায়েরই একটু লীলা চিন্তন করবো। আমরা করতে আমি কোনো এখানে বক্তৃতা বা আলোচনা করব, আমরা সবাই মিলে একসঙ্গে আলোচনা করব। মায়ের কথা আলোচনা করতে সবসময় আমাদের ভালো লাগে, কারণ আমাদের মা
অত্যন্ত নিজের একান্ত নিজের আমরা যেমন আমাদের গর্ভধারিণী মাকে যেমন ভালোবাসি, সেই রকম ভাবে শ্রী শ্রী মাও কিন্তু আমাদের ভালোবাসার। সেই কারণে যখন আমাকে আসতে বলা হলো, আমি রাজি হলাম এই কারণে যে মাকে নিয়ে একটু আমি ভাবতে পারবো, সময় পাবো একসঙ্গে বসে। কারণ সৃষ্টিমা নিজেই বলেছেন, যেমন চন্দন ঘষতে ঘষতে সুগন্ধ বেরোয়, ফুল নাড়তে চাটতে যেমন গন্ধ বেরোয়, সেরকম মায়ের কথা যত আমরা আলোচনা করব তত নতুনভাবে আমরা তাকে অনুভব করতে পারবো, জানতে পারবো, তত তিনি আমাদের কাছে নতুনভাবে ধরা দেবেন। দেখুন, এখন আমরা ভাবতে পারি যে 170 বছরের পুরনো একটা জীবন তিনি এখনকার যুগে আমাদের কাছে কিভাবে আলোচ্য বিষয় হতে পারেন, বা কিভাবে তিনি আমাদের এখনকার যুগের আদর্শ হতে পারেন। ধরা যাক, সূর্য যখন আমরা ভাবি, প্রায় আমাদের যখন সৃষ্টির আদিকাল থাকে, তাই নয় কি, সূর্য আছে। একটা দিনও যদি সূর্যকে আমরা না দেখি, আমরা ভাবি সূর্য ওঠেনি, সূর্য উঠেছে, তার নিত্যকর্ম করছে, কিন্তু মেঘে ঢেকে আছে, তখন আমাদের জীবনটা ত্রাহি ত্রাহি করে নেই, আমরা কিছুই করতে পারছি না। অথচ সূর্য যখন আছে তখন প্রচন্ড রোদ, এক্ষুনি শুরু হয়ে গেছে খুব গরম, আমরা তার ব্যবহারটাকে বদলে নিচ্ছি আস্তে আস্তে। তার উজ্জ্বলতাটা এত বেড়ে যাচ্ছে, এত প্রখর, তার উত্তাপ এত বাড়ছে, আমরা কত নতুন নতুন ভাবে তাকে এখন ব্যবহার করছি। সেরকম আমরা এই এখনকার আধুনিক যুগে যারা শিক্ষিত হয়ে কত এগিয়ে যাচ্ছেন জীবনে, সেই সমস্ত মানুষেরা মায়ের কাছে শিক্ষা পাচ্ছেন তাদের আলোকে। আমরা যদি মায়ের জীবনটা আলোচনা করি, দেখি প্রথমেই দেখা যায় নিঃস্বার্থপরতা, সেবা। খুব ছোট বয়স থেকে আমি আশা করবো আমরা যেখানে আজকে আমরা যারা আছি এই সভাতে, মোটামুটি ভাবে আমরা প্রত্যেকেই অল্প বিস্তর হলেও মাকে একটু জেনেছি। মা যতটুকু জানিয়েছেন, মাকে জেনেছি বলবো না, মাকে জেনেছি বলাটা মানে কি বলবো, অহংকারের কথা, বাতুলতা, কিন্তু মা যতটুকু জানিয়েছেন ততটুকু জেনেছি। মা অবকুণ্ঠনবতী ছিলেন, মা যতটুকু নিজের ঘোমটাটা সরাচ্ছেন ততটুকুই আমরা তাকে জানতে পারছি। তিনি ইচ্ছাময়ী, তার ইচ্ছা ছাড়া জগতে একটা গাছের পাতাও নড়ার ক্ষমতা নেই, একটা পাতাও নড়তে পারে না। তো সেখানে আমরা কতটুকু জানি? স্বামীজিকে যখন বলা হয়েছিল শ্রী শ্রী মায়ের ঠাকুরের ওপর কিছু লিখতে, যিনি সবচেয়ে বেশি ঠাকুরকে বুঝেছিলেন, ঠাকুর যাকে সর্বস্ব দিয়ে শান্ত হয়েছিলেন, নিঃস্ব হয়েছিলেন, সেই স্বামীজি বলছেন, শিব গড়তে কি বাঁদর করবো, এতটা ভয় পাচ্ছেন, এমন আর বিরাট চরিত্র ঠাকুর। সেরকম মাও কিন্তু সেই ততোধিক, মাকে অন্ত করা যায় না। এখানে ঠাকুর বলছেন, তোমরা যাকে ব্রহ্ম বলো, আমি তাকে মা বলি, সেই ব্রহ্মের তো অন্ত নেই। আমরা আমাদের সীমিত দৃষ্টিকোণ থেকে মাকে যতটুকু বুঝি সেটুকুই। সেই ছোট্ট সাধু যে যখন জয়রামবাটি এবং তার চারপাশের অঞ্চলে দুর্ভিক্ষ হয়েছে, বাড়িতে প্রতিদিন অতিথি আসছে, ক্ষুধার্ত অতিথি নারায়ণ আসছে, তখন ওই অতিথি নারায়ণ শব্দটা প্রচলিত হয়নি, কিন্তু শ্রী শ্রী মা ছোট সাধু তখন গরম খিচুড়ি খেতে খুব কষ্ট হচ্ছে দেখে নিজে এগিয়ে আসছেন, দু হাতে পাখার বাতাস করে সেই ক্ষুধার্ত ব্যক্তির কে শান্ত করছেন এবং নিজেও শান্ত করে তাকে খিচুড়ি খাইয়ে তৃপ্তি দিচ্ছেন এবং নিজেও তৃপ্ত হচ্ছেন। ছোট থেকেই তার এই স্বভাব, তৃপ্তি দেওয়া। লোককে শেখায়নি, কিন্তু ছোট বাচ্চাকে শেখাতে হবে, তো তুমি এসো, বাড়িতে যদি কেউ আসে আমরা তাদের শেখানো হয় না, তোমরা এসো, তাদের সঙ্গে কথা বলো, তাকে জল দাও, প্রণাম করো ইত্যাদি বলি তো, কিন্তু সেই সময়
কেউ কিন্তু তাকে শেখায়নি, নিজেই ছুটে এসেছেন। আবার ওই ছোট বয়সের কথা, যখন ছোটরা খেলছে, ছোট বয়সে খেলতে খেলতে কি হয়, একসঙ্গে বন্ধু বান্ধবদের ঝগড়া অবধারিত, কিন্তু সেই বন্ধুরাই বলছেন শালু সবসময় আমাদের ঝগড়া মিটিয়ে দিত। একই বয়স, কোনো তখন উকিলকে ডাকতে হচ্ছে না, কোনো মধ্যস্থতাকারী কাউকে লাগছে না, সে শালু নিজে এসে বন্ধুদের মধ্যে মনোমালিন্যতাটাকে দূর করে দিচ্ছেন। তখন থেকেই তিনি মধ্যস্থতা করছেন। এটা আমাদের কাছে শিক্ষা। দৈনন্দিন জীবনে কিভাবে আমরা মাকে কাজে লাগাবো। যদি ভাবি তিনি ব্রহ্মময়ী, যদি ভাবি তিনি এত লক্ষ্য জপ করেছেন, তিনি গুরু তিনি নিজে দীক্ষা দিয়েছেন, যেমন গুরুকে আমরা সিংহাসনে বসিয়ে রাখি, সেরকম মাকে যদি আমরা বসিয়ে রাখি, তাহলে কিন্তু আমরা তার মা নিজে, আমরা শ্রীশ্রীমার সন্তান বলে নিজেকে পরিচয় দিতে পারবো না। তাকে যদি সকালবেলা, দিনে সন্ধ্যেবেলা এবং সকালবেলা ধূপ ধুনো দিই, একটু ফল মিষ্টি দিচ্ছি, ব্যাস ওইটুকুই হবে, কিন্তু তার জীবনে নিজের জীবনকে রাঙাতে পারা যাবে না। ও তিনি তো ব্রহ্মময়ী, তার অনেক ক্ষমতা তিনি করেছেন, আমরা পারব না। এটা করলে আমাদের ভাবের ঘরে চুরি করা হবে, আর তাদের যে আশা তার সেটাও কিন্তু বৃথা যাবে। আমরা বলতে পারবো না যে আমরা ভক্ত মণ্ডলী, আমরা মায়ের সন্তান, আমাদের সেটা বলা সাজবেই না যদি আমরা একটু ছোট ছোট কাজগুলো ওই ছোট বয়স থেকে আমাদের যারা ছোট তাদেরকে শেখাই এবং নিজেরা করার অভ্যাস না করি। সেখানে ওই ছোট্ট সাধু সবাইকে একত্রিত করছেন। ছোট বয়সে সবাই আমরা ছোট বন্ধুরা একসঙ্গে বলে যেমন ভাব ভালোবাসা, ততদিক আবার ঝগড়াও, কিন্তু সাধু এটা করছেন। আবার সেই পঙ্গপাল যখন প্রত্যেক বছর পঙ্গপাল এসে ফসল একেবারে নিঃশেষ করে দিয়ে যায়, তখন খেলার ছলে বন্ধুদের নিয়ে সেই ছোট্ট সারদা কি করছেন, চলো শস্য কুড়াই, যতটুকু সম্ভব হবে, মানে আশাটা সবসময় উনি জাগিয়ে রাখছেন। মানে আমরা হতাশ হব না। শস্য শেষ হয়ে গেছে, কৃষকরা মাথার হাত দিয়ে বসবেন, এটা তো এখনো হচ্ছে না, এখনো হয়, কিন্তু মা শেখাচ্ছেন নিরাশ হলো না, ওই শস্যগুলোকে উনি তুলে রাখছেন। সেটা খাবার জন্য হতে পারে, খেলার ছলে তো ওইটুকু বয়সে, ওই বয়সটা আমরা ভাবতে পারি যে আমরা এখন কিরকম ভাবো ছোট বলে কাটিয়ে দিচ্ছি, কিন্তু সৃষ্টি মার ছোট বয়সটা যদি আমরা ভাবি, কত কাজ করেছেন, কত কাজ করে গেছেন, নিঃশব্দে করেছেন। কেউ ওনাকে শিখিয়ে দেয়নি বা কোনো একসঙ্গে বলে দেওয়া হয়নি তোমরা আজকে খেলাবাটি না খেলে ওই কাজটা করো, বাগানে গিয়ে শস্য কুড়িয়ে নিয়ে এসো, খেতে গিয়ে কুড়িয়ে, উনি সবাইকে একত্রিত করছেন, করে নিয়ে যাচ্ছেন। আমাদের বন্ধুরা যদি একজনও এরকম আদর্শ সাধু হতে পারে, তাহলে কিন্তু আমাদের জীবন বদলে যাবে, তাই নয় কি? এটা হলো আমরা এভাবে তাকে, তার সঙ্গে নিজেদের, তার শিক্ষায় নিজেদের শিক্ষিত করতে পারি। সবচেয়ে সমস্যা এখনকার দিনে যেটা ঠাকুর আমাদের যেটা দেখতে পাই, আমাদের যে সমস্যা, তো আমরা সমস্যা বলে ভাবি, আর মা কি করছেন, মা সবসময় সলিউশন, মা সবসময় সলিউশন, মা সবসময়তেই সমাধান করছেন। আমাদের যেখানে যে দরকারই হয় না, আমরা এখন তো এমনই অবস্থা আমাদের, আমরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, তো এই ছোট ছোট সংসার বা ছোট ছোট ভাবনা, আমাদের ব্যস্ততা সবকিছুতে এত বেশি নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, তা সত্ত্বেও যদি একটু সময় হয়, তখন কিন্তু সমস্যা তৈরি করতে ছাড়ি না। অন্য কারোর এতটুকু সমাধান, কোনো সমস্যার সমাধান করতে না পারি, সমস্যা সৃষ্টি করতে কিন্তু চাই না। মায়ের জীবন যদি আমরা দেখি, তাহলে দেখা যায় আর সব সময় সমস্যার সমাধান করে গেছেন। হ্যাঁ, আমাদের জীবনে এমন কোনো সমস্যা আসবে না বা আসে না যেটা নাকি মায়ের শিক্ষাতে বা মায়ের জীবনে আমরা দেখি সমস্যার সমাধান হয়ে যাচ্ছে।
এমন কোনো সমস্যা নেই। মা খুব অল্প, কোনো টাকা পয়সা নেই, কাপড় ছিঁড়ে গেছে গিট দিয়ে পড়ছেন, ভাতের সঙ্গে নুন জুটছে না, শাকটুকু বুনেছেন, সেই শাকটাও মানিয়ে চলে গেছে, তাও সেভাবেই আছেন। কারো সম্বন্ধে কোনো সমস্যা নেই, সমালোচনা নেই, নিন্দা নেই। এবং সবচাইতে বড় কথা, ওই ছোট বয়সে, তখন কতটুকু বয়স মায়ের, যখন মা একা একা কামার পুকুরে আছেন, ঠাকুর বলেছেন তুমি কামার পুকুরে থাকবে আর শাক বুনবে, খাবে, কারোর সামনে চিৎকার করবে না। সে চিৎকার না করার কারণটাও ঠাকুর বলেছেন। ঠাকুর সেই কথাটা একেবারে বেদবাক্যের মতো স্মরণ করে বা সেভাবেই আছে। পরবর্তীকালে আমি সেভাবে থাকাটা আমাদের কিন্তু আমরা অনেকেই আমাদের ওই কষ্টের সময় আমাদের প্রত্যেকের জীবনে আসে, কিন্তু মা যেটা করছেন যে যখন পরে সেই যারা তার শাকের উপর দিয়ে হেঁটে গেছে তারা যখন আসছে, তাদেরকে কিন্তু কোনো রকম অসম্মানিত কেউ করুক সেটা চাইছেন না, বা তারা লজ্জিত হোক এমন কাজও করছেন না, বা ওই পরিস্থিতি কখনো মানে আলোচনা করছেন না, ওই সময়ের ওই যে কাজটি কখনো সমালোচনা করছেন না। কেউ যদি কখনো করছেন সেটা তখন তিনি তখন সেটা বাধা দিচ্ছেন যে ও লজ্জা পাবে। এইভাবে মা প্রত্যেককে মান দিচ্ছেন। এই যদি আমরা মান অন্যকে দিই তবে আমরা নিজেরা মান মানে আশা করব আমাদের লোকেরা সম্মান করবেন। মায়ের ছিল অসম্ভব আত্মসম্মান বোধ, সে ছোট থেকে অসম্ভব আত্মসম্মান বোধ, অর্থাৎ আমাদেরও আছে, কিন্তু আমাদের যেটা আছে সেটা হচ্ছে অহংকার। আত্মসম্মান আর অহংকারের মধ্যে কিন্তু বিস্তর ফারাক, আমরা বুঝি না। অহংকারটা ঠাকুরের গল্প, কথামৃতেরই গল্প, যে একজন পিশাচ সিদ্ধ হয়েছেন বা ভূত সিদ্ধ হয়েছেন, ভূত এসে উপস্থিত, তুমি আমাকে যা কাজ দেবে আমি তা করবো এবং সঙ্গে সঙ্গে করবো, যত জটিল কাজ দাও, কিন্তু একটাই কন্ডিশন, কাজ না দিলে তোমার ঘাড় মটকাবো। যত কাজ সেই সিদ্ধে সাধকের আছে তিনি করে ফেললেন, নিমেষের মধ্যে সে কাজগুলো হয়ে গেল। এবার সে এসে হাজির, এবার তোমায় মারবো, একটু দাঁড়াও, বলে সে গুরুর কাছে ছুটে গেছে, কি করব? গুরু তখন বলছেন যে একটা জিনিস করতে বলো, সে ওইটা নিয়ে ব্যস্ত থাকবে, চুলকে সোজা করতে বলো। চুলটা, আমাদের চুল যখন মাথা থেকে খুলে পড়ে যায় সে চুল কিন্তু স্ট্রেট থাকে না। এখন যতই অনেক বিউটি পার্লার ইত্যাদির মাধ্যমে লোকের চুল স্ট্রেট করছে, কিন্তু সেটা তো কৃত্রিম উপায়, কিন্তু স্বাভাবিক নিয়ম হলো চুলের ব্যাথা। এবার সেই ভুল থেকে সে চুলটাকে সোজা করার কাজটা দিয়ে দেওয়া হলো, ব্যাস সে চুলটা সোজা করতে লেগে গেল, ওই নিয়ে ব্যস্ত হয়ে গেল। আমাদের অহংকারটা হচ্ছে এরকম, আমরা যত অনেক বিচার বিবেচনা করে অহংকার ত্যাগ করার চেষ্টা করছি, আবার ফেপড়ি দিয়ে উঠছে। ওটা হলো আমাদের চুল সোজা বেঁকে থাকার মতোই অহংকারটা আমাদের সব সময় থাকে। কিন্তু যদি আমরা মায়ের জীবনটাকে ভাবি আত্মসম্মান, দেখুন যখন মা কত কষ্ট করে, যখন ঠাকুরের প্রথমবার ঠাকুরের কাছে এসেছেন তার গর্ভধারিণীকে সঙ্গে নিয়ে, তখন তো কামারপুকুর জয়রামবাটি যাওয়া আসাটা দক্ষিণেশ্বর অত সহজ ছিল না। আমি 1 ঘন্টায় চলে এলাম টালিগঞ্জ থেকে, সেরকম অত সহজ নয়, যাওয়া আসাটা ছিল না। কত কষ্ট করে মা এসেছেন, রাত্রিবেলা এসেছেন। হৃদয় রাম তিনি ভাবছেন যে মা এসেছে, তার হয়তো আধিপত্য নষ্ট হবে, তিনি হয়তো তার অধিকার ফলাতে এসেছেন। অনেক কথা বলে মা এবং তার গর্ভধারিণীকে তাড়িয়ে দিলেন, তোমাদের থাকা হবে না, অত রাত্রে কোথায় যাবেন কোনো ঠিক নেই। ঠাকুর একটা কথাও কিন্তু বললেন না, একটা প্রতিবাদও করলেন না। এখনকার সেই পরিস্থিতিতে যদি আমরা করি, আমাদের এই পরিবারের মেয়েরা, আপনারা পড়েও থাকেন, কিন্তু সেখানে মা কি করলেন? নীরব প্রতিবাদ। নীরব প্রতিবাদের যে কত বড় ক্ষমতা সেটা দেখা গেল পরবর্তীকালে। অপেক্ষা এবং প্রতিবাদ, নীরব প্রতিবাদ, একটা কথা বললেন না। এবং
উল্টে ভবতারিণী মায়ের কাছে প্রণাম করতে যাওয়াও হলো না, কারণ অনেক রাত্রে এসেছেন, হয়তো মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। ওখান থেকেই মনে মনে প্রণাম করে বললেন, যদি কখনো আনাও তো আসবো। এইটুকু শুধু বললেন, যদি কখনো আনাও তো আসবো, ব্যাস। কিছুদিনের মধ্যেই ঠাকুরকে চিঠি লিখে জানাতে হলো, 20 টাকা লাগুক 25 টাকা লাগুক আমি দেব, আমার সেবার অসুবিধা হচ্ছে, তুমি এসো। আমাদের অপেক্ষা করতে হবে। আমরা যে কোনো সমস্যায় পড়ি, সমস্যা আসবে। জীবন কিন্তু সহজভাবে গেলে সেটা জীবন নয়, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই কিন্তু জীবন হয়। নদী যখন বয়ে যায়, নদীর গতিপথে অনেক বাধা বিপত্তি আসে, তখনই নদী উচ্ছল হয়, তখন সেই নদীর জলকে আমরা জলবিদ্যুৎ কত রকম কাজে লাগাতে পারি সেখান থেকে। কিন্তু যদি সহজভাবে একভাবে এগিয়ে যেত, সেটা নদীর জলের যদি কোনো তরঙ্গ না থাকতো, নদীর জলে শ্যাওলা পড়তো, নদীর জলে শ্যাওলা পড়তো। আমাদের জীবনও তেমন, জীবনকেও সেজন্য নদী বলা হয়। জীবনেও অনেক ঘাত প্রতিঘাত আসবে, কিন্তু আমাদের যখন এরকম বিপদ আসবে, আঘাত আসবে, তখন অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে। কারণ যেটা আসছে বিপদটাও মনে করতে হবে। আমি বলছি, হয়তো আপনাদের মনে হবে যারা বিপদের সম্মুখীন হয়েছে তারা মনে করবেন যে মাতা যেরকম কথা বলছেন, যে বলা যায় এটা মা আমার ভালোর জন্যই বলেছেন, সেটা কিন্তু ঠিক নয়। কিন্তু দেখবেন আজকে যে বিপদের এক্ষুনি সম্মুখীন হয়েছে, সেটা 10 দিন পরে মনে হবে এই বিপদটা না আসলে, আমি যদি এই বাধার সম্মুখীনটা না হতাম, তাহলে আমার হয়তো আরো অনেক বড় ক্ষতি হতো, বা এটা আমি পেতাম না, অনেক বেশি আমি পাচ্ছি। জীবনে আঘাত আসলে তবেই ভগবানের কাছে আমরা যাই। যদি আমরা পরিবারে খুব আনন্দে আছি, আমার সংসার খুব আনন্দে আছে, ছেলেমেয়েরা পড়াশোনা করছে, স্বামী ঠিক আছেন, আমার কথা শুনে চলছেন, ওটাই তো আমাদের কাছে বড় কথা, আমার কথা মেনে চলছেন, এটাই হলো অহংকার এবং আমার করে নিজেকে আঁকড়ে রাখা। এটার মধ্যে কিন্তু কোনো তৃপ্তি নেই, ভালোবাসা নেই, মানে তৃপ্তি নেই, শান্তি নেই। কারণ এই যে পাওয়াটা, এই পাওয়াটার মধ্যে কখনো শেষ নেই। আজ আমার ছেলে হয়তো 90% মার্কস পাচ্ছে, আমার চাহিদা ও 99.9% মার্কস পাবে, কারণ আমার চাহিদাটা বেড়ে যাচ্ছে, আমার তৃপ্তি আসছে না। এই ছোট ছোট জিনিসই তো আমাদের চাহিদা। আমরা তো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, এটা করি নাকি, কারণ আমরা এটাই করব। যখন পাই না, তখন এই দুঃখের জন্যই কিন্তু ঠাকুরের কাছে আসি। আমার ছেলেকে পাশ করিয়ে দাও, বা কোনো স্টুডেন্ট, সে বিশেষ করে বাংলাদেশে কিন্তু ভক্তিভাবটা একটু কম। যদিও আমরা ঠাকুরমা স্বামীজি আমাদের এখানে এসেছে, বলতে সত্যি দ্বিধা নেই, কিন্তু যে বাংলাদেশের মানুষের মধ্যে ভক্তিটা একটু কম, বা যে শাস্ত্রের প্রতি ভালোবাসা, সেটাও আমাদের কিন্তু একটু কম। আমরা দেখি অন্য রাজ্যে রবিবার সকালবেলা ছোট ছোট ছেলে মেয়েদের আশ্রমগুলোতে দিয়ে যাচ্ছেন, তারা শিখবে কোনো কিছু, স্তোত্র পাঠ শিখবে বা মিশনের শৃঙ্খলা শিখবে। কিন্তু মানে বালবাড়ি বা বাল মন্দির বলে সমস্ত একটা কথা আছে, সানডে ক্লাস বলে একটা কথা আছে, পশ্চিমবঙ্গে এটা করা যাবে না, কারণ ওই সময় ছেলেমেয়েরা সব কোচিং ক্লাসে যাচ্ছে, বাধ্য, তারা পড়াশোনা কোচিং করতেই হবে, না হলে রেজাল্ট ভালো হবে না, মার্কস ভালো পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে যখন পরীক্ষা, আমরা পড়াশোনা কতটা করলাম আমরা জানি না, কিন্তু রেজাল্টের সময় আমরা চাই 100% রেজাল্ট। তখন কিন্তু মন্দির বা মসজিদ বা গির্জা, যে ধর্মই আমরা মানি না কেন, সেখানে যথেষ্ট ভিড়। সেই ছাত্রদের ক্ষেত্রে বলছি, মানে তখন আমাদের বিপদ আসছে, বিপদের সময় আমাদের ভগবানকে মনে করছে। এই ক্ষেত্রে দেখুন, প্রাতঃস্মরণীয়া যিনি কুন্তী দেবী, তার কথা মনে পড়ে। তার জীবনে বিপদ কি কম ছিল? আমরা যারা মহাভারত পড়েছি, দেখেছি, দেখিনি এরকম লোক কম, বা পড়িনি এমন লোক কম যারা এখানে উপস্থিত আছেন। তো সেখানে কুন্তীর জীবনে, সে ছোট বয়স থেকে কুন্তীর জীবনে বিপদ কি কম ছিল? কিন্তু যখন
ভগবান এলেন, ভগবানের সামনে কুন্তী কি বলছেন যে শ্রীকৃষ্ণ তার আত্মীয় স্বরূপ, কিন্তু তাকে ভগবান বলে তিনি বলছেন আমাকে বিপদে রেখো প্রভু, বিপদে থাকলেই তোমাকে ডাকতে পারবো, বিপদে পড়লেই আমি তোমাকে ডাকবো, সেই জন্য আমাকে বিপদ দাও। আমরা কজন এরকম ভাবতে পারবো? মায়ের জীবনটা ওই রকম ঘাত প্রতিঘাত, কত রকমের সমস্যা, কিন্তু মা একেবারে স্থির ধীর, কখনো এতটুকু বিচলন, এতটুকু রেগে যাওয়া, উত্তেজিত হওয়া মার জীবনে আমরা দেখিনি, মানে পড়িনি, দেখিনি বলবো না, আমরা পড়িনি মার জীবনে। মা জানেন যে বিরাট শক্তি, তিনি যদি এতটুকু, ঠাকুর বলছেন ওরে মৃদু নিজেকে দেখিয়ে, এ যদি রুষ্ট হয় তুই পার পেলেও পেতে পারিস, কিন্তু মাকে উদ্দেশ্য করে বলছেন উনি যদি রুষ্ট হন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও কিন্তু তোকে রক্ষা করতে পারবে না। তো সেটা মা জানতেন, আর মা এসেছিলেন জগৎকে তার সন্তান ভাবে দেখেছেন, জগৎকে প্রতিটা মানুষের প্রতি তার সন্তান ভাব, প্রতিটা জীবজন্তুর প্রতি তার সন্তান ভাব ছিল। সেখানে যদি কেউ তার যদি ক্ষতি হয় মায়ের কারণে, সে তো মা চাইবেন না, সেই জন্য মা সেই দৃষ্টিটাই ছিল না, কারোর প্রতি রুষ্ট হবেন। কত কি হয়েছে, মাকে যখন ঠাকুর চলে গেছেন, ঠাকুর চিন্তা করেছেন যে কি একটু যাতে মায়ের টাকা, মাসিক কিছু টাকা পয়সা মায়ের কাছে থাকে, সেটুকুও মায়ের আত্মীয় স্বজন তারা বন্ধ করে দিয়েছেন, দরকার নেই তার। মা কিছু বলেছে? কিছু তো বলেননি, কিন্তু কোথায় কি কোনো ভবিষ্যৎ কিছু নেই, জানেন না, চলে গেলেন যেমন ঠাকুর বলেছেন। ঠাকুরকে ভরসা করুন যে তিনি বুঝবেন কতটুকু বয়স, কতটুকু শিক্ষা, যদি আমরা তাকে মানবী রূপে দেখি। এখানেই তখন বলবো মা করেছেন, আমরা পারবো না, কিন্তু সেটা হবে না। আমরা যদি মাকে মা বলে ডাকি আমাদের সবটাই নিতে হবে। মা করেছেন যেমন আমাদেরও সেভাবেই করতে হবে, না হলে মাকে আলোচনা করা আমাদের বৃথাই হয়ে যাবে। এখনকার যে যুগটা, সেই যুগে আমাদের অধিকার বোধ, নারীর অধিকার, নারী সম মর্যাদা পাওয়া, এর অধিকার, এই আমরা চিৎকার করে যাচ্ছি, পাচ্ছি, দেবেটা কি মর্যাদা কিন্তু দিচ্ছে পুরুষেরা। মর্যাদার যে মানদণ্ড সেটা হচ্ছে পুরুষের কাছে, সেই মানদণ্ড হিসাবে দেখুন শ্রীরামকৃষ্ণ দেব একটা সীমারেখা দিয়ে দিলেন, শ্রী মাকে এনে রেখে দিলেন যে এরকম হতে হবে, এর মায়ের মতো। তাহলে মা কি, সেখানে কি দেখা যাচ্ছে যে নারী যেমন, পুরুষ যেমন নারীকে সমান অধিকার দেবে, এবং নারীকেও সেভাবে তার ধর্মপথে, পুরুষের ধর্মপথে যাতে সে ঠিকভাবে চলতে পারে সেই সুযোগটা করে নেবে, তবে তো একে অপরের পরিপূরক। কোনো সমাজ, কোনো জাতি, কেউই নারী বা পুরুষ ভিন্ন নয়। এই দুটো যেমন পাখি দুটো ডানা, সেরকমভাবে সমাজের দুটো ডানা নারী আর পুরুষ। একজন যদি একটু কি বলবো, সে যদি একটু অসুস্থ থাকে, একটা ডানা যদি একটু মেলতে না পারে, কোনো ডানা হয়তো ব্যথা, সে পাখিকে উঠতে পারবে? সমান শক্তিতে ভরপুর থাকলে তবে পাখিটি উঠতে পারে। সেরকমই আমাদের সমাজ অগ্রগতি হবে, সমাজের যদি নারী পুরুষ উভয়ের প্রতি শ্রদ্ধাশীল, কর্তব্যবান হয়। নারীকে পূজা করে দেখিয়ে গেলেন ঠাকুর, তার গর্ভধারিণী স্ত্রীকে, তার মাকে তো পূজা করছেন, অহরহ সবসময় পূজা করেছেন, তার সহধর্মিণীকে পূজা করে দেখিয়ে গেলেন এইভাবেই নারীকে দেখতে হবে। আর মা, তিনি একদম নিরক্ষর, সদ্য এসেছেন, ঠাকুর টলমল পায়ে হাঁটছেন, ভাবতে পারা যাচ্ছে না তিনি এমন ভাবে হেঁটে মায়ের পাশে এসে বলছেন, পিছন থেকে এসে বলছেন, হ্যাঁ গো আমি কি মদ খেয়েছি? সঙ্গে সঙ্গে তিনি কি বলছেন, মদ খেতে যাবে কেন? তুমি তো মায়ের
মানে মাকে চিন্তা করে তুমি সেই এইরকম তোমার পা টলমল করছে, তুমি তো কারণ খাওনি, মদ তো খাওনি। ঠাকুরকে আশ্বাস দিচ্ছে। তো তখন ঠাকুরের এমনই অবস্থা, পাশে কেউ যে যেমনটা বলবে ঠাকুর শান্ত হয়ে যেতেন। তো মা ঠাকুরকে ওইভাবে শান্ত করলেন। মাকে জিজ্ঞেস করছেন, তুমি কি আমাকে সংসারের পথে টানতে এসেছ? পরিষ্কার উত্তর, সংসারের পথে টানতে আসবো কেন? ধর্মপথেই তোমাকে নিয়ে যেতে এসেছি। ঠাকুরের ধর্ম কি? ঠাকুর আমাদের বারবার কি বলছেন? মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। সেটা কিভাবে হবে সেটাও ঠাকুর তার জীবন যাপন করে, মা তার জীবন যাপন করে দেখিয়ে দিলেন। সেটা যেমন আমরা মা যখন দক্ষিণেশ্বরে এসেছেন ঠাকুরের সেবা করবেন বলে, সেখানে দেখুন মা এসেছেন, মায়ের উদ্দেশ্যই হলো ঠাকুরকে সেবা করা, ঠাকুরের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা দেখা ইত্যাদি। সারাদিনে ঠাকুরের ঘরটাতে মানে আনন্দের হিন্দোল বয়ে যাচ্ছে, কীর্তন হচ্ছে, কত লোক আসছে, কত বড় বড় শিশুময়ের মানুষ আসছে। মা দেখতে যেতে পাচ্ছেন না। তখনকার যুগে ওটা বাধা নিষেধ ছিল যে পুরুষ নারী একত্রে থাকবে না, একটা পর্দার আড়াল থাকবে। মায়ের কাছে যে পর্দাও না, অনেকটা দূর, তারপর একটা বেড়া দেওয়া আছে, সেইখানে সেই বেড়ার মধ্যে আবার মা একটু ফাঁক করে সে আনন্দ আস্বাদন করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। সেখানে মায়ের কোনো কি বলবো, কোনো চাহিদা নেই, কোনো অনুযোগ নেই, কোনো কিছু নেই যে তোমার জন্য এসেছি, তুমি এতখানি আনন্দ করছো, সেগুলো আমি অনুভব করতে পারছি না, তো ওই আনন্দের সব উপভোগ করতে পারছি না, কোনো কিছু, ওটাতেই আনন্দ পাচ্ছেন। কিন্তু ওই একবেলা বা দুবেলা মা ঠাকুরের খাবারটি যখন নিয়ে যেতেন, ঠাকুরকে খাওয়াতেন, ওইটুকু সময় ঠাকুরের সংস্পর্শে আসতেন, অপেক্ষা করতেন। বলছেন এমন অনেক সময় হয়েছে গৌরী মা, গোলাপ মা, যোগীর মা এসেছেন, তারা খাবার নিয়ে গেছে, তাদের কিন্তু মনে হয়নি তারা দিব্যি ঠাকুরের সঙ্গ করছেন, ঠাকুরের কাছে আসছেন। ঠাকুরের যখন ঘরে কীর্তন হচ্ছে তখন তারা একটু দূর থেকে দেখছেনও, ঠাকুরের সঙ্গে কথা আলাপ আলোচনা করছেন। তা সত্ত্বেও ওইটুকু যে সময় মায়ের সময়, সেটাও তারা কিন্তু, তাদের কিন্তু বোধই নেই, ভাবটাই নেই, যে তারা ভাবছে মা রান্না করে দিচ্ছে, আমরা নিয়ে চলে যাই ঠাকুরকে খাইয়ে আসি। মা কিন্তু বলতেন না, কিছু বলতেন না, দিয়ে দিতেন। এবার এরকমই একটা সময় একজন ভদ্রমহিলা চাইলেন, সেও দক্ষিণেশ্বরে আসে, ঠাকুরের কাছে যায়, মাকে নির্দ্বিধায় দিয়ে দিলেন খাবারটা। সে তারপরে ঘটনা তো আপনারা সবাই জানেন, ঠাকুর খেতে পাচ্ছে না। ঠাকুরের একটা স্বভাবই ছিল সকলের হাতে স্পৃষ্ট অন্ন খেতে পারতেন না, বিশেষ করে যদি কারোর চরিত্রের কোনো সমস্যা থাকে। সেটা শুদ্ধ সত্য মানুষ হয়েছে। মা যখন খাবার কিছুক্ষণ পরে গেছেন, গিয়ে দেখছেন ঠাকুর বসে আছেন, খাচ্ছেন না। কারণটা জিজ্ঞাসা করলেন, জানলেন, আচ্ছা খেয়ে নাও। আচ্ছা, তখন ঠাকুর বলছেন, শর্ত দিচ্ছেন যে বলো কখনো তুমি যাত্রার হাতে আমার খাবার পাঠাবে না। মার সবচেয়ে বড় অধিকার, এটার জন্য দূর থেকে, অত দূর থেকে জয়রামবাটি থেকে এসেছেন, কিন্তু উনি কি বলছেন, সেটা আমি পারবো না। ঠাকুর খাবেন না বলছেন, সেখানে রামকৃষ্ণ মতো প্রাণাদিনী, তিনি বলছেন সেটা আমি পারবো না। যদি আমার কাছে কেউ মা বলে এসে চায়, আমি কিছু না দিয়ে থাকতে পারবো না। দেখুন, একজন সন্তানকেও কিন্তু উনি গর্ভে ধারণ করেননি, তা সত্ত্বেও বলছেন কেউ যদি মা বলে এসে আমার কাছে কিছু চায়, সেটা আমি কিছু বাধা দিতে পারবো না। আমরা আমাদের নিজেদের সন্তানকে নিয়েই ব্যস্ত থাকি, তাদেরই শেখাই তোমাকে যা টিফিন দেওয়া হচ্ছে সেটা তুমি খাবে, অন্য কারোর সঙ্গে শেয়ার করবে না। মা কিন্তু সেটা শেখাচ্ছেন না। পরিবারের মধ্যে এখন ছোট পরিবার, সেখানে সন্তান, মা বাবা আছেন, সেই সন্তানের দেখাশোনা করার জন্য হয়তো কাউকে রাখা হয়েছে, মুখে বলা হচ্ছে তিনি আমাদের সংসারেরই একজন সদস্য, কিন্তু তার বিপদ আপদে সেভাবে ঝাঁপিয়ে পড়াটা
আমরা মায়ের কাছ থেকে শিখতে পারি। যদি বলি আমরা সেই মানুষটি আমাদের সংসারের একজন সদস্য। যখন জয়রামবাটিতে রাখাল বালকটির ঘা হয়েছে, যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, কাউকে বলতেও পারছে না, মা কিন্তু ঠিক অনুভব করেছেন। তাকে গিয়ে সব বাটা কিছু নিম পাতা হলুদ বেটে তার গায়ে লাগাচ্ছেন। এইভাবে আমরা কিন্তু মায়ের কাছ থেকে শিখতে পারি, মায়ের জীবন থেকে নিতে পারি। শুধু মুখে বললে হবে না, কাজে কিভাবে আমরা করব, কাজে কি করে করব সেটা মায়ের জীবন থেকে আমরা শিখতে পারি। মা বলছেন, দেখুন মায়ের জন্ম 1853, হ্যাঁ, আর 1920 কোন সময়টা, সেই সময় আমি দাঁড়িয়ে বলছি যে শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমন আমার ছেলে। এটা এখন আমরা কথার কথা বলে মনে নিতে পারি, ভাবি একটা কথা আমরা বলতে পারি যে কারোর দোষ দেখবে না, দোষ দেখবে নিজে, এবার হুট করে কথাগুলো আমরা বলি, এটা কত কথাগুলোর কত ওয়েট আছে সেটা ভাবি না। মা বলে গেছেন, মা বলে গেছেন শুধু নয়, মা করে গেছেন। শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমন আমার ছেলে, উনি শুধু শব্দ বলেননি। শরৎ এমন কথা বলছেন, শরৎ যতদিন আছে ততদিন কলকাতায় আমার আসা চলে, এতটাই উনি শরতের উপর নির্ভরশীল ছিলেন। ও আমাকে আমার ভার নেওয়ার মতো আর কারোকে তো দেখি না। জিজ্ঞাসা করলে বলছেন রাখাল মহারাজ, বলছেন না, সে আধ্যাত্মিকতায় সে অনেক বেশি, কিন্তু এত ভার বা আমার যা বোঝা সে বইতে পারবে না। আমি তো শুধু একা নই, আমার তো কতটা বোঝা। ভাবুন, সে রাধু আছে, রাধুর মা আছে, নলিনীদি আছে, এক একজন এক এক রকম। সে তাদের সঙ্গে নিয়ে মাকে থাকতে হবে, এবং মা যিনি তার দায়িত্ব নেবেন তাদেরও দায়িত্ব নিতে হবে। সেই শরৎ আর আমজাদকে যে নাকি মুসলমান চোর, ধর্মে শুধু নয়, সে সুযোগ পেয়ে চুরি করে, তার ওটাই জীবিকা। মা কিন্তু তাকে কাছে বসিয়ে, তাকে খাইয়ে, তার এঁঠো পরিষ্কার করে তৃপ্তি লাভ করছেন। সেক্ষেত্রেই বলছেন শরৎ যেমন আমার ছেলে, আমজাদও আমার তেমনই ছেলে। আমাদের সেখান থেকে ওই জীবন থেকে, মায়ের ওই জীবনের ওই চিত্র থেকেও কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা এটাকে কথার কথা বলে ছেড়ে দিতে পারি না। দোষ দেখবে কারণ দোষ দেখো না, দোষ দেখবে নিজে। এই যে মায়ের কথা, যে কত বড় শক্ত কথা, সব সময় আমরা প্রতিটা সময়, মানে এখন আমাদের কোথাও কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা আমরা টেনে নিয়ে আসি। কোনো কিছু সব সময় আমাদের যে অনুযোগ অভিযোগ, সব সময় আমরা ভাবি আমরা ঠিক আছি, যা দোষ সব বাইরে, সবটা বাইরে। সে মা তখন থেকে যদি বলছেন না, যদি শান্তি পেতে চাও তাহলে এটাই করতে হবে, এটা ছাড়া দ্বিতীয় পন্থা নেই, দ্বিতীয় পন্থাই নেই। আর একটা হয় যে আমার কোন সন্তোষ, মার জীবনে যে সন্তোষের ভাবটা দেখি, কত কিছু হচ্ছে। বলছেন যে তোমরা যে এত অশান্তি করো, আমি তো কখনো কোনো অশান্তি দেখিনি। দক্ষিণেশ্বরে যখন ছিলাম, আনন্দের ঘট হৃদয়ে বসত সবসময়। কতটুকু সময় ঠাকুরের সঙ্গ করেছেন, কতটুকু পেরেছেন, সুযোগ পেয়েছেন কতটুকু, তা সত্ত্বেও উনি বলছেন ওনার হৃদয়ে আনন্দের ঘট বসে থাকত। আমরা পাই অনেক কিছু, আমাদের চাহিদা অনেক কিছু, কিন্তু আমাদের আনন্দটাকে আমরা ঠিক কি পেলে যে আমরা আমাদের আনন্দ পাবো সেটাই তো বুঝতে পারি না। আমরা কি চাই সেটা তো আমাদের জানতে হবে, সেটাই আমরা জানি না। কি যে পেলে আমরা সবচেয়ে বেশি আনন্দ পাবো, কারণ আমরা জাগতিক আনন্দ নিয়েই, জাগতিক চাহিদা নিয়েই বেশি মেতে আছি, যেটা ক্ষণস্থায়ী। আজকে হয়তো একটা শাড়ি আমি কিনেছি, এই পুজোর সময় খুব তার উঠেছে, সেটা কিনেছি, কিন্তু এটা ফ্যাশন, কিন্তু দুদিন পরে সেটা তো চলে গেল। তাহলে তো আমি আজকে শাড়িটা কিনে খুব আনন্দ পেলাম, যে ফ্যাশনটা শেষ হয়ে গেল, কি হলো?
ব্যাস আমার তো অন্য কিছুর প্রতি চাহিদা এসে যাবে। আমাদের এই চাহিদা শেষ হয় না। সেই জন্য মা বলছেন এক্ষুনি হবে যদি নির্বাসনা হওয়া যায়, বা যদি সন্তোষ আসে, আমার মধ্যে যেটা পেয়েছি তাতেই সন্তুষ্টি। সত্যি এটাতেই কিন্তু আনন্দ, এছাড়া এটাতেই কিন্তু আমাদের শান্তি। আমরা যদি এটা অভ্যাস করতে পারি, এটা যদি আমরা অভ্যাস করতে পারি প্রত্যেকের জীবনে, আমি আপনি প্রত্যেকে যদি আমরা এটা অভ্যাস করতে পারি, তাহলে দেখব আমাদের সত্যি শান্তি আসবে। অন্য কারোর দিকে তখন আমাদের নজর আসবে না। ওর বেশি হলো কেন, আমার কম হলো কেন, ওর ছেলের রেজাল্ট ভালো হলো, আমার ছেলে কেন কম নম্বর পেলো, কোনো যে এটাই আমার কাম্য, আমি যতটুকু যা করেছি তার ফল পেয়েছি। আমি না খাটলে তো বেশি জমিতে ফসল ফলাতে পারবো না, আমার ফসলটা ততটাই হবে যতটা আমি খেটেছি। মার জীবনে দেখুন, মা লোককে আমরা উনি মন্ত্র দীক্ষাও দিয়েছেন, উনি গুরুরূপেও বসেছেন, গুরুর আসনে কিন্তু নিজেকে কখনো বসাতে চাইতেন না। দীক্ষা দিচ্ছেন, দীক্ষা দিয়ে নিজেকে সরিয়ে রাখছেন পিছনে পাশে। আমি গুরু নই, গুরু ঠাকুরকে দেখিয়ে বলছে ইনি তোমার গুরু। মা এই এখনকার যুগে, আমরা প্রচার সর্বস্বতার যুগে, আমরা কিছু করি না করি, আমাদের ফেসবুক, আমাদের সোশ্যাল মিডিয়া, সব সময় আমরা আমাদের আরো কি কি সব আছে চ্যানেল, এই সময়গুলির মধ্যে আমরা নিজেদের ছড়িয়ে দিচ্ছি। মা সারা জীবন লোকের জন্য করে গেলেন, কিন্তু কেউ জানতে পারল না, জানানোর চেষ্টা করলেন না। মা আছেন, দক্ষিণেশ্বরে আছেন, ওই যে খাজাঞ্চি বাবু বলছেন যে উনি আছেন শুনেছি, কিন্তু কোনোদিন চোখে দেখিনি। ওই না দেখা সত্ত্বেও অত ভক্ত আসছে। নরেন আসছেন, নরেন কেমন খেতে ভালোবাসে ঠাকুর একবার বলে দিয়েছেন, আসছেন ওই দক্ষিণেশ্বরে, শুনছেন কি করেছেন ঘরে তো জানি না, মনটা সাজার কাজের মধ্যেও দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে মন করে থাকতে বলে সেখানে যা যা কিছু ঘটছে, ঠাকুর যা যা বলছেন সেগুলো মা অনুভব করতে পারছেন, তার কানের কাছে চলে আসছে। নরেনের জন্য সেরকম ছোলার ডাল আর মোটা মোটা রুটি করে ফেলছেন। বলছেন ত্রিগুণাতীতানন্দ মহারাজের বাড়িতে খুব লোকজন এখানে আসলে, ঠাকুরের কাছে আসলে অশান্তি করে, সেজন্য আসেন। যখন মা বলেছেন নহবত থেকে 4টি পয়সা নিয়ে যাবে ফেরার জন্য, শুধু ওনাকেই বলেছেন, আর কোনো খবর আসেনি কিন্তু নহবতে। কিন্তু অবাক মহারাজ গিয়ে দেখছেন, ওই ছোট তখন সারদা প্রসন্ন গিয়ে দেখছেন ঠিক 4টি পয়সা ওই দোরগোড়ায় পড়ে আছে, কেউ কোথাও নেই, কেউ কোথাও নেই। শুধু উনি জানতেন যে ত্রিগুণাতীতানন্দ জানতেন যে ঠাকুর তাকে বলেছিলেন। অথচ আমরা এত কতটুকু করি, কতটুকু ভাবি লোকের জন্য, কিন্তু যতটুকু করছি তার 1000 গুণ নিজেদের প্রচার করছি। প্রচার যার ফলে কি হচ্ছে, ওটা আমাদের কাজ অল্প হচ্ছে, প্রচারটাই বেশি করে ফেলছি আমরা। মায়ের মতো যদি আমরা করতে পারতাম নিঃশব্দে, তবে সেটা বহু দিনে কাজ হতো, ফলটা বহুদিনের হতো। আমরা আজকে ফেসবুকে দিচ্ছি, এত লোক লাইক করছে, যদি লাইক না করে আমাদের মন খারাপ হচ্ছে। কোনো কিছু ক্ষেত্রে এত লাইক হচ্ছে, খুব আনন্দ, আরে প্রতিটা মানুষকে অপেক্ষা করবে তো আমরা কি দিচ্ছি না দিচ্ছি তার জন্য, তার কি কোনো কাজ নেই, কিন্তু আমরা অতি ডিপ্রেশন হচ্ছে, আমার পোস্টের লাইক বেশি হলো না, হয়ে যাচ্ছে। আমরা ডিপ্রেশন শব্দটা এখন প্রত্যেকের কাছে চলে আসছে, কিছু হলো না হলো আমাদের মন খারাপ হতে পারে, কিন্তু তার সঙ্গে আসে ডিপ্রেশন। কেন হচ্ছে না, আমরা কি চাইছি বুঝতে পারছি না। আমরা ছোট সাধু থেকে একেবারে সংঘজননী যদি আমরা ভাবি, তাহলে দেখব যে মা ওই রকম ত্যাগ করেছেন বলে সারা বিশ্বব্যাপী যে শ্রীরামকৃষ্ণ সংঘ সাম্রাজ্য যেটা ছড়িয়ে আছে, তার অধিষ্ঠাত্রী দেবী হতে পেরেছেন মায়ের ত্যাগের জন্য।
মায়ের ভালোবাসার জন্য, মায়ের নিঃস্বার্থপরতার জন্য। সবাইকে চিন্তা, সবার ভাবনা ভাবছেন ওই সময়, ওই যুগ। আর সবের প্রতি আগ্রহ, শুধু নিজেরটা নয়, সব কিছু না জানার ইচ্ছা, জানবার আগ্রহ, এবং কে অপরে কে কি বলছে, কিভাবে বলছে। একবারে একটা ঘটনা বলছি, যে প্রতিবার পানিহাটি উৎসব তো এখন বিরাট হয়ে গেছে, সেই পানিহাটি উৎসবে ঠাকুর যান, ঠাকুর প্রতিবার যান, নৌকা ভাড়া করে যাওয়া হয়, ভক্ত স্ত্রীলোকেরাও যায়। সকালবেলা কাউকে দিয়ে ঠাকুর মা বলে পাঠিয়েছেন, হয়তো মায়েরও যাওয়ার ইচ্ছা ছিল, কোনো স্ত্রী ভক্ত জিজ্ঞেস করেছেন শ্রী মাতি যাবেন, তো মা ঠাকুর বলেছেন ওর ইচ্ছা হয়তো যাবে। সে কথাটা মায়ের কানে এলো, মা কিন্তু আর গেলেন না, মা কিন্তু আর গেলেন না। ঠাকুর কিন্তু যাবে, যেও না বলেননি, কিন্তু মা ওই কথাতে বুঝে গেলেন ঠাকুরের মনোভাব। কতটা উনি বুদ্ধিমতী ছিলেন, কতটা বুদ্ধিমতী ছিলেন, যে ওই একটি কথাতে ওর ইচ্ছা হয় যাবে। উনি বলছেন ঠাকুরের যদি ইচ্ছা হতো তাহলে বলতেন ও যাবে, ওই কি নিশ্চয়ই যাবে, কিন্তু ওই যে ঠাকুর যে বলেছেন ওর ইচ্ছা হয়তো যাবে, আমার বিবেচনার উপর যখন ছেড়ে দিলেন, তখন বুঝলাম ওনার ইচ্ছা নয়। রাত্রিবেলা বলছেন তুমি না গিয়ে ভালোই করেছো, ওখানে আমার মুহুর্মুহু ভাব সমাধি হতো, লোকে বলতো ওই হংসী এসেছে। কতটা বুদ্ধিমতী মা। সংসার চলে ম্যানেজমেন্টে, এখন ম্যানেজমেন্ট কোর্স হচ্ছে, সেখানে হচ্ছে প্রচুর পয়সা দিয়ে দিয়ে আমরা সেই কোর্স করছি, তাতে আমরা চাকরি পাবো বলে। মায়ের ম্যানেজমেন্ট, অত বড় সংসার, জয়রাম মাটির সংসার তিনি চালাচ্ছেন, প্রত্যেকের মান দিয়ে, মান দিলেই তবে মান পাওয়া যায়। সিদ্ধার্থ সর্দার বলে একটা কথা আছে, মা সবসময় লোকের মান দিয়েছেন, সে ছোট হোক বড় হোক। রাধুরির বাড়িতে তত্ত্ব যাবে, সবসময় একটা ইয়ে চলে, নলিনীদির সঙ্গে মাকুর সঙ্গে একটা মানে চোরা স্রোত বয়েছে, সবসময় একটা কম্পিটিশন চলে। তো মা কি করলেন, নলিনীদিকে ডেকে বলছেন আচ্ছা দেখো তো তত্ত্বগুলো ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক হবে? তো তখন নলিনীদি বলছেন সে কি, তুমি এরকম দিচ্ছ, এরকম জিনিস দিলে হবে, আরো বেশি জিনিস দাও। মা জানেন যদি উনি বেশি বেশি জিনিস দিতেন তাহলে নলিনীদি সমালোচনা করতেন, ডাক করতেন, কারণ একটা কম্পিটিশন সবসময় রাধুর সঙ্গে এদের আছে। মা ছেড়ে দিলেন ওদের উপরে, কোনো অশান্তি নেই। অত বড় সংসারে নিঃশব্দে অত বড় কাজ হয়ে গেল, রাধুদির বাড়িতে সমস্ত তত্ত্ব চলে গেল। অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় উনি দিচ্ছেন, অন্য লোককে মান দিচ্ছেন, সম্মান করছেন, আর সবসময় বলছেন মর্যাদা, নিজের মর্যাদা, নারীর নিজের মর্যাদাকে নিজেকেই রক্ষা করতে হবে। পড়াশোনার প্রতি ওনার অত্যন্ত জোর দেওয়ার ইচ্ছা ছিল। একবার একজন গরিব ভক্ত, স্ত্রী ভক্ত কষ্ট পেয়ে মায়ের কাছে এসে বলছেন যে মেয়েগুলোর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে দিতে পারছি না, কি হবে? তখন তো গৌরীদানের ব্যাপার ছিল বা যাই হোক, মা বলছেন বিয়ে দিতে পারছো না তো কি হয়েছে, লেখাপড়া শেখাও, নিবেদিতা স্কুলে ভর্তি করে দাও। বলছেন না ঠিক আছে লেখাপড়া শেখাতে পারছো না, বাড়িতে সংসার ধর্ম করো, কিন্তু বিয়ে দিতেই হবে, একবারও বলছেন না। এখন যতই লেখাপড়া শেখা হোক না কেন, বিয়েটা কিন্তু আলটিমেট গোল বলে আমাদের মনে হয়, করতেই হবে। সেখানে সৃষ্টি মা বলছেন বিয়ে দিতে পারছো না তো কি হয়েছে, নিবেদিতা স্কুলে রেখে দাও, দিব্যি লেখাপড়া শিখবে থাকবে, দিব্যি লেখাপড়া শিখবে থাকবে। মা বলছেন না যে সংসার ধর্ম করুক, শিখুক, রান্না করা শিখুক, তবে সব শেখাটাকে উনি মূল্য দিতেন, সব শেখারই দরকার আছে। তার কাছে যে সমস্ত ব্রহ্মচারীরা আছেন তাদেরকে বলছেন ইংরেজি শেখো, কারণ আমার কাছে অনেক বিদেশি ভক্তরা আসছেন, তাদের জন্য, তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য। ইংরেজ আমল, ঘোর ইংরেজ আমল, তখন সেখানে কত স্বদেশীরা আসছে,
তারা ইংরেজ শিক্ষাকে তার বিরুদ্ধে আছে, তার সত্ত্বেও আবার তার কাছে মায়ের আবার অনেক বিপ্লবীরাও মায়ের কাছে দীক্ষা নিয়েছে। তা সত্ত্বেও উনি ভবিষ্যৎ ভেবে বলছেন ইংরেজি শেখো। কেউ হয়তো তার একটু ইংরেজ বিদ্বেষ ছিল, সেখানে বলছে ইংরেজি শেখো। এইরকম হলো মায়ের শিক্ষা। এই মাকে যদি আমরা আধুনিক না ভাবতে পারি, আধুনিকতার চূড়ান্ত মা আমাদের দৃষ্টিতে বা সমস্ত এই যুগের অনুযায়ী মা হলেন আধুনিক নারীদের মধ্যে আদর্শ। সেখানে আমরা ভাবতে পারি যে সিস্টার নিবেদিতা বলছেন যে মা ছিলেন প্রাচীন নারীদের আদর্শের শেষ প্রতিমা এবং আগামী যে যুগটা আসছে আধুনিকতার যুগের প্রথম প্রতিকৃত। তিনি প্রতিকৃত হচ্ছেন সৃষ্টিমা। দুটো যুগের উনি সমন্বয় করছেন। ঠাকুর যেমন সর্বধর্মের সমন্বয় করছেন, মা কিন্তু যুগের মানুষের প্রতিটা মানুষের মধ্যে সমন্বয়। মায়ের জীবনটাই হচ্ছে সবার, সে ছোট থেকে দেখছি প্রত্যেকের সঙ্গে সমন্বয় সাধন করে যাওয়া। তো আমরা যদি মাকে আমরা যদি ভাবি যে আমরা শ্রী মায়ের মেয়ে বা ছেলে বলে নিজেদের পরিচয় দিতে ইচ্ছা প্রকাশ করি বা আমরা যদি চাই তার সন্তান হব, তাহলে আমাদের মায়ের রঙে রাঙাতে হবে নিজেদের জীবনকে। আমরা মায়ের কাছে এই শুভ দিনে সেই প্রার্থনা জানাই যে তিনি যেন আমাদের আশীর্বাদ করেন, তিনি যেন আমাদের কৃপা করেন, আমরা যেন তার উপযুক্ত সন্তান বলে নিজেদের তৈরি করতে পারি এবং আমাদের এই যে জীবন সেই জীবনটাকে সার্থক করতে পারি। নিবেদন গীতি আলেখ্য জগবন্দন বন্দিত মায়। পবিত্রতম সুন্দরতম মধুরতম মাতৃমূরতি শ্রী মা শারদা। জাতি বর্ণ ধর্ম সম্প্রদায় নির্বিশেষে পৃথিবীর সকল মানুষের মা, জন্ম জন্মান্তরের মা। যারাই তার কাছে এসেছে তারাই মাতৃপুরে ঠাঁই পেয়ে পরম নিশ্চিন্ত হয়েছে, অভয় পদে স্থান পেয়ে নির্ভয় হয়েছে। মা তাদেরকে স্নেহ ভালোবাসায় ভরিয়ে তুলেছে, আশীর্বাদী করেছে। যারা আসেনি আর যারা আসবে, আমার সকল সন্তানকে জানিয়ে দিও আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। দক্ষিণেশ্বরে একদিন ঠাকুরের জন্য শ্রী শ্রীমা খাবার নিয়ে যাচ্ছেন। হঠাৎ একজন দুষ্টা চরিত্র মহিলা মাকে বললেন, দিন মা, আমাকে দিন বলে মায়ের হাত থেকে নিয়ে ঠাকুরের সামনে রেখে চলে গেলেন। ঠাকুর বললেন, এই কি করলে? ওর হাতে দিলে কেন? তুমি কি জানো না এখন আমি ওর চোখ খাই কি করে? শ্রীমা মিনতি করে বললেন, তা জানি, আজ খাও। ঠাকুর তখন বললেন, আর কোনোদিন কারো হাতে দেবে না বলো। শ্রীমা তখন মাতৃত্বের করুণায় বিগলিত হয়ে বললেন, তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসবো। কিন্তু আমার কাছে মা বলে কেউ কিছু চাইলে তাকে তো ফেরাতে পারবো না। আমি যে সবার মা, সবারই মা হয়ে আছি, কে তুমি ধরাতে এলে। মা
কে তুমি ধরাতে সবারই দুঃখেতে সদা ভাসিছ নয়ন জলে সবারই মা বলিয়াছি কে তুমি ধরাতে সবারই মা হইয়াছি কে তুমি ধরাতে সবারই মা হইয়াছি কে তুমি ধরাতে সবারই দুঃখে সদা হাসিছ সবারই মা হয়ে আছি কে তুমি
কলিযুগে ভক্তিযোগী ভালো। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, হাততালি দিয়ে তার নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। দেহবৃক্ষে পাপ পাখি, তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া। হাততালি দিলে যেমন বৃক্ষের উপরে পাখি সব পালায়, তেমনি সব পাপ তার নাম গুণকীর্তনে চলে যায়। তাই হাতে হাতে তালি দিয়ে বলো রামকৃষ্ণ নাম। হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম। হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ রাম। রাম কৃষ্ণ নাম বলো অবিরাম। বলিল তারক প্রভু রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ নাম বলো অবিরাম। বলিল তারক প্রভু রাম কৃষ্ণ নাম। হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম। এ যুগেতে সারদা নাম কৃষ্ণ নামের ভেলা। পারে যেতে চাষরে যদি করতরাই বেলা। এ যুগেতে সারদা নাম কৃষ্ণ নামের ভেলা। পারে যেতে চাষরে যদি করতরাই বেলা। এ যুগেতে সারদা নাম কৃষ্ণ মধুর নাম। এ যুগেতে সারদা নাম কৃষ্ণ মধুর নাম। যুগে হাওয়া লাগিয়ে পারে হরি গুণগান করো রাম কৃষ্ণ নাম। এ যুগেতে সারদা নাম কৃষ্ণ মধুর নাম। যুগে হাওয়া লাগিয়ে পারে হরি গুণগান করো রাম কৃষ্ণ নাম। হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম। শরণাগতির কোনো বিকল্প যে নাই। সংসার আগ্নিতে কেন পুড়ে মরো ভাই। শরণাগতির কোনো বিকল্প যে নাই। সংসার আগ্নিতে কেন পুড়ে মরো ভাই। শরণাগতির কোনো বিকল্প যে নাই। শরণাগতির কোনো বিকল্প যে নাই। সংসার আগ্নিতে কেন পুড়ে মরো ভাই। মরি মরি রাম কৃষ্ণ মধুর নাম গান। মরি মরি রাম কৃষ্ণ মধুর নাম গান। সারদা নামের সাথে করো সুধা পান বলো রাম কৃষ্ণ নাম। হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম। জীবের দুঃখে কাতর হয়ে এসেছে। কলসে এসেছে কৃপা বাড়িয়ে এনেছে। জীবের দুঃখে কাতর হয়ে পরব্রহ্ম এসেছে। কলসে এসেছে কৃপা বাড়িয়ে এনেছে। আয় তরা ওরে করিয়া তো নিবেদন। আয় তরা ওরে করিয়া তো নিবেদন। জীবনে মরণে রাখি যুগল চরণ বলো রাম কৃষ্ণ নাম। আয় তরা ওরে করিয়া তো নিবেদন।
মরণে রাখি অভয় চরণ বলো রাম কৃষ্ণ নাম। হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ নাম বলো অবিরাম। বলিল তারক প্রভু রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ নাম বলো অবিরাম। বলিল তারক প্রভু রাম কৃষ্ণ নাম। হাতে হাতে তালি দিয়ে বলো রাম কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম। রাম কৃষ্ণ একাধারে কৃষ্ণ নাম। সৌমানন্দ মহারাজ গান করছেন, সেখানে উপস্থিত আছেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, স্বামী অভেদানন্দ মহারাজ। সৌমানন্দ গাইছেন এসো ভুবন পাবন নারায়ণ। দেখা গেল অভেদানন্দজি চোখ বুঝে বোধ হয়ে রয়েছেন, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন মুক্ত বিন্দুর মতো অশ্রু গড়িয়ে পড়ছে, আর অভেদানন্দজি ভাবস্থ হয়ে রয়েছেন। তার হাত থেকে গড়গড়া গানটি খসে পড়ছে। কোনভাবে তার মন চলে গেছে তা জানি না। ঊর্ধ্ব দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ পরে বাচ্চুগুলি ফিরে এলে অস্ফুট স্বরে বলছেন নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই এখন আমাদের নিবেদন এসো ভুবন পাবন নারায়ণ। এসো ভুবন পাবন নারায়ণ। এসো ভুবন পাবন নারায়ণ। এসো আত্মোদিত চিতে শান্তি ভিতরে। আত্মোদিত চিতে শান্তি ভিতরে। ভুবন নারায়ণ নারায়ণ। এসো ভুবন পাবন নারায়ণ। এসো ভুবন পাবন নারায়ণ। এসো হিংসা হেরি ধরিত নয়ন বাড়ি। সামপ্রচারে দেশে দেশে ঘুরি। এসো হিংসা হেরি ধরিত নয়ন বাড়ি। সামপ্রচারে দেশে দেশে ঘুরি। লাঞ্ছনা শরীরে সাধে শিখাইলে। লাঞ্ছনা শরীরে সাধে শিখাইলে। জীবনীতে জীবন ধারণ। এসো ভুবন পাবন নারায়ণ। এসো ভুবন পাবন নারায়ণ। এসো আত্মোদিত চিতে শান্তি ভিতরে। আত্মোদিত চিতে শান্তি ভিতরে। ভুবন তারণ তারণ। এসো ভুবন পাবন নারায়ণ। এসো ভুবন পাবন
আগমনের পূর্বে রামকৃষ্ণদেবের এক অপূর্ব দর্শন হয়। তিনি দেখতে পান মন সমাধি পথে জ্যোতির্ময় বর্তে উঠতে 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 ক্রমে অখণ্ডের রাজ্যে প্রবেশ করল। সেখানে মূর্তি বিশিষ্ট কেউ বা কিছুই নেই। দিব্য দেহধারী দেবদেবীরা প্রবেশ করতে শঙ্কিত হচ্ছে। পরক্ষণেই দেখলেন দিব্যজ্যোতি ঘন কোন 7 জন প্রধান ঋষি সেখানে সমাধিস্থ হয়ে আছেন। তিনি বুঝলেন জ্ঞান ও পুণ্যে, ত্যাগ ও প্রেমে এরা দেবদেবীকে পর্যন্ত অতিক্রম করেছেন। হঠাৎ সম্মুখে অবস্থিত অখণ্ডের ঘরের ভেদ মাত্র বিরহিত সোমরস জ্যোতির্মণ্ডলের একাংশ ঘনীভূত হয়ে দিব্য শিশুর আকার ধারণ করেছে। ওই দিব্য শিশু এদের অন্যতমের কাছে গিয়ে অপূর্ব সুললিত বাহু যুগলের দ্বারা কণ্ঠদেশ প্রেমে ধারণ করলেন। সপ্তর্ষি মণ্ডল মাঝে ঋষিদের সনে স্বামীজি করেন ধ্যান বসি যোগাসনে। শিশু বেশে রামকৃষ্ণ কহিলেন তাই, যাইতেছি সাথে যেতে হবে যে তোমায়। আমরা জানি শ্রী রামচন্দ্রের সাথে তার কাজ করার জন্য আসে মহাবীর। ভগবান শ্রীকৃষ্ণ আরেক সখা অর্জুনকে, আর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে জগতের কল্যাণে। তাই এখন আমরা গাইব স্মিত চিত সিন্ধু ভেদি উঠিল কি জ্যোতি হবে। স্মিত চিত সিন্ধু ভেদি উঠিল কি জ্যোতি ঘন, কোটি সূর্য গলাই ছাঁচে ঢালা কান্তি যেন। স্মিত চিত সিন্ধু ভেদি উঠিল কি জ্যোতি ঘন, কোটি সূর্য গলাই ছাঁচে ঢালা কান্তি যেন। মায়া খণ্ডিত অখণ্ড বাড়ি বুঝে লীলা কি বা হেন। মায়া খণ্ডিত অখণ্ড বাড়ি বুঝে লীলা কি বা হেন, কোটি সূর্য গলাই ছাঁচে ঢালা কান্তি যেন। স্মিত চিত সিন্ধু ভেদি উঠিল কি জ্যোতি ঘন,
ঠাকুরজির প্রতিমা, দয়া, করুণা, মমতার মূর্ত বিগ্রহ। গিরিশ ভবনে পূজা আরম্ভ হইল শ্রী মায়ের সম্মুখে। এদিকে আবার বলরাম ভবনে আর এক পূজার সূত্রপাত হইল। সপ্তমীর দিন প্রাতকাল হইতেই দলে দলে ভক্ত আসিয়া শ্রী মায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিতে লাগিলেন। ঘণ্টার পর ঘণ্টা ধরিয়া তিনি শত শত ভক্তের অর্ঘ্য গ্রহণ করিলেন। তাহার শরীর অসুস্থ থাকিলেও চাদর মুড়ি দিয়া তিনি সকলের পূজা স্বীকার করিলেন, কাহাকেও বিফল মনোরোধ করিবেন না। দুদিন এরূপ পরিশ্রমের পর স্থির হইল যে সন্ধি পূজায় মা উপস্থিত থাকিবেন না। সেবার গভীর রাত্রে সন্ধি পূজা। গিরিশ ও তাহার কোন সংবাদ পাইয়া দুঃখে মুহ্যমান হইলেন। গিরিশ ঘোষ বলিলেন, আমি ভেবেছিলাম আমার পূজা হইল না। এমন সময় মা দরজায় খা দিয়ে ডাকিলেন, আমি এসেছি। গিরিশ আনন্দে বলিলেন, সাক্ষাৎ জগদম্বা পূজার গ্রহণার্থে সমস্ত কষ্ট স্বীকার করিয়া এই গভীর রাত্রে সত্য সত্যই পূজা মণ্ডপে অবতীর্ণা। তাই বারে বারে মনে হয়, ওগো দয়াময়ী, একবার যদি সম্মুখে আসিয়া দাঁড়াও। একবার যদি সম্মুখে আসিয়া একবার যদি সম্মুখে আসিয়া হাসিয়া আমার জুড়া
কথা বলেছে। এর মধ্যে কোনটা ঠিক? যোগানন্দকে প্রশ্ন করেছেন শরৎচন্দ্র চক্রবর্তী। যোগানন্দ বলছেন, নরেনকে ওই সকল ভাবের প্রকাশ বলতে। নরেনের মধ্যে ঋষির বেদজ্ঞান, শঙ্করের ত্যাগ, বুদ্ধের হৃদয় সুখদেবের মায়াবাণিত্য ও ব্রহ্মজ্ঞানের পুনর্বিকাশ ঘটেছে। তাই পুনঃ পুনঃ মনে প্রশ্ন জাগে, বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে একারে সাথে তোমার। বলো ঠাকুর, বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। ব্রহ্মতেজ দীপ্ত আলোর পুরুষ সিংহ কে কুমার, আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। বীরেশ্বর অমিত বীর্য শুরু সেনাপতি জিনিয়া সূর্য। বীরেশ্বর অমিত বীর্য শুরু সেনাপতি জিনিয়া সূর্য। জ্ঞানে গরিয়ার তাপস প্রধান, জ্ঞানে গরিয়ার তাপস প্রধান। প্রেমে ভাসমান নয়নতার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। ত্যাগে সুখ দে, প্রেমেতে ভালো, বুদ্ধের মতো হৃদয় যায়। জ্ঞানে শিব গুরু শঙ্কর সম, জ্ঞানে শিব গুরু শঙ্কর সম। সে কেন লুটা পদে তোমার। হুঙ্কারে যার কাপে ত্রিভুবন, সে কেন মাগিছে তোমার শরণ। হুঙ্কারে যার কাপে ত্রিভুবন, সে কেন মাগিছে তোমার শরণ। তোমারই আশিস করিয়া ধারণ, তোমারই আশিস করিয়া ধারণ। শিশির হরিবে ধরার ভার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। ব্রহ্মতেজ দীপ্ত আলোর পুরুষ সিংহ কে কুমার, আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর, বলো না
গো ঠাকুর বলো না আমারে আনিলে কারে সাথে তোরা। जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय, जय महादेव की जय।